বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে আসলাম নতুন এক জায়গায়। এই জায়গা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামে ঘাটাইল পৌরসভার জন্য এই ওয়াটার পাম্পটি স্থাপন করা হয়। এর পুরো নাম বিশ্লেষণ করলে দেখা যায় এর পুরো নাম হলো গ্রাউন্ড ওয়াটার রিট্রিটমেন্ট প্ল্যান্ট। এই স্থাপনাটি করা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ISDB এর সহায়তায়। আর এই স্থাপনাটির কাজ সমাপ্ত করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ DPHE। গ্রামীণ ও পৌর এলাকার পানীয় জল এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি এই সংস্থাটি এই প্ল্যান্টটির কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন। বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে আসলাম নতুন এক জায়গায়। এই জায়গা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামে ঘাটাইল পৌরসভার জন্য এই ওয়াটার পাম্পটি স্থাপন করা হয়। এর পুরো নাম বিশ্লেষণ করলে দেখা যায় এর পুরো নাম হলো গ্রাউন্ড ওয়াটার রিট্রিটমেন্ট প্ল্যান্ট। এই স্থাপনাটি করা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ISDB এর সহায়তায়। আর এই স্থাপনাটির কাজ সমাপ্ত করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ DPHE। গ্রামীণ ও পৌর এলাকার পানীয় জল এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি এই সংস্থাটি এই প্ল্যান্টটির কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন। বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে আসলাম নতুন এক জায়গায়। এই জায়গা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামে ঘাটাইল পৌরসভার জন্য এই ওয়াটার পাম্পটি স্থাপন করা হয়। এর পুরো নাম বিশ্লেষণ করলে দেখা যায় এর পুরো নাম হলো গ্রাউন্ড ওয়াটার রিট্রিটমেন্ট প্ল্যান্ট। এই স্থাপনাটি করা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ISDB এর সহায়তায়। আর এই স্থাপনাটির কাজ সমাপ্ত করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ DPHE। গ্রামীণ ও পৌর এলাকার পানীয় জল এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি এই সংস্থা